80 বছর বয়সে আপনার এই 80 বছর পর্দা করেন নাই কোনো বোন কোনো মা, 80 বছর পরে হুজুরের বয়ান শুনে এখন চিন্তা করতেছে ইসলাম মানবে, পর্দা মানবে, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলবো নামাজ যদি আপনার ছুটে যায়, আপনি নামাজ কাজা করার সুযোগ ছিল। হজ এই বছর করেন নাই, আপনি 2 বছর করার সুযোগ আছে। আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখে, আপনি যাকাত দেন নাই, ভুল করেছেন, জীবনের শেষ লগ্নে এসে সারা জীবনের যাকাত হিসাব করে দিলে তা আদায় হবে, মুক্তিরা এখানে আছে। কিন্তু পর্দা এমন একটা ফরজ বিধান, আপনি যদি 1000 কোটি বার কুরবান হয়ে যান, আল্লাহকে বুঝান, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, এই পর্দা যে লঙ্ঘন হয়েছে তার কাজা আদায় হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তালিমুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত ব্রাদারান ইসলাম, পর্দার অন্তরালতে সম্মানিত দিনদার ইসলাম প্রিয় মা ও বোনেরা, আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে এই মহতী জলসায় বসার তৌফিক দিয়েছে। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রিয় ভাইয়েরা, তালিমুল উম্মাহ মাদ্রাসা বাস্তব প্র্যাকটিক্যাল মুসলিম যেটাকে বলে, সেই মুসলমান তৈরির জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। বর্তমান সময়ে শিক্ষা যেভাবে ধ্বংস হচ্ছে, আমাদের কারিকুলাম যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ইতিপূর্বে, সেই জায়গা থেকে ফিরে আসার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত তথা নিজের অধীনে নিজস্ব সিলেবাস প্রণয়নে আপনার সন্তানকে, আমার সন্তানকে সঠিক জ্ঞান আহরণের জন্য সকল দিক থেকে চেষ্টা করে যাচ্ছে। সেই রকম ধারাবাহিকতার একটি প্রতিষ্ঠান হচ্ছে তালিমুল উম্মাহ মাদ্রাসা, যেখানে রাসূলের সুন্নাহগুলো সুন্দরভাবে বুঝিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জিন্দেগি সুন্দর করে পাঠ করে সেখানে ছেলেদেরকে সেই ধরনের মানসিকতা তৈরি করে তাদেরকে মডারেট মুসলিম না হয়ে অন্তত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বাস্তব ভিত্তিক ইলমের আমলের মাধ্যমে সঠিক মুসলমান হিসাবে বেঁচে থাকার মতো সুযোগ প্রদান করেছে। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাইব, দোয়া চাইব। সহযোগিতা হচ্ছে আপনারা সন্তান দিবেন, দোয়া চাইব যেন আমরা আপনাদের সন্তানদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত, এই আমানতকে কোরআন এবং সুন্নাহর আলোকে বাস্তব প্রকৃত মুসলমান হিসাবে তৈরি করতে পারি। এই দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি 10 মিনিট কথা বলবো। আপনার কি রাগ? সবাই কথা বলেন, রাগ? আমাদেরকে আল্লাহ তাআলা যেই নেক হায়াত দিয়েছে, এই পর্যন্ত আমরা সুস্থভাবে এখানে বসে আছি, এটা তো আল্লাহ তাআলার অনেক বড় দয়া, ফজল করম, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের মা বোন আছে তো? জবাব দিতে হবে। মা বোন আছে, মেয়ে আছে। আমাদের ছেলেরা যেমন ইচ্ছা তেমন চলে, মেয়েরাও যেমন ইচ্ছা তেমন চলে এই সমাজে। কিন্তু একটা পরিবারে নারী এবং পুরুষ কে কিভাবে চলবে তার বিধান স্বয়ং রব্বে কারীম দিয়েছেন, ঠিক না ঠিক? এই বিধান আমরা অনেকেই জানি না। বিশেষ করে আমাদের নারীদের বর্তমান যে অবস্থা, তারা ঘরে থাকে না, নিজ ইচ্ছায় বের হয়ে যায়। ছেলে স্বামী নেই, বড় ছেলে আছে, তার কথা শোনা, তার অনুমতি নিয়ে ঘর থেকে বের হওয়া, এটা ইসলামী বিধান। মুফতি সাহেব আছে এখানে, আমাদের মাদ্রাসাতুস সুপার মোহতামিম ভূঁইয়াবাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, তিনি আছেন। যিনি ঘোষক, তিনি এক বড় মাদ্রাসার মোহতামিম। আমার বাম পাশে আরও আলেম আছে, সামনেও আলেম আছেন। আমি যেই কথাটা বলেছি, এটা কি ভুল বলেছি? স্বামী না থাকলে ওই নারীর, ওই মহিলার দায়িত্ব হচ্ছে তার সন্তান থেকে অনুমতি নিয়ে ঘর থেকে বের হওয়া, তার
সার্বিক নিরাপত্তার দায়িত্ব তার সন্তানের। একজন নারী যদি বেপরদায় চলে, ঘর থেকে বের হয়ে যায়, খারাপ কাজ করে, তার জন্য জিজ্ঞাসিত হবে আল্লাহ তাআলার নিকট, স্বামীর কাছে। স্বামী আল্লাহ তাআলার নিকট এই প্রশ্নের উত্তর দিতে হবে, বাবা দিতে হবে, বড় ছেলে দিতে হবে, বা বড় ভাই দিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তার সুন্দর অবয়ব ঢেকে রেখে একটি শালীন ভদ্রচিত জীবন যাপন করার জন্য যত রকমের শিক্ষা দীক্ষা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলের মাধ্যমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর তরজমা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদেরকে বলুন, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। দৃষ্টি বুঝেন তো? রাস্তায় হাঁটতে অথবা বাসায় থাকতে তাদের দৃষ্টিটা যেন সীমারেখার বাইরে না যায়, সংযত থাকে। এখানে দৃষ্টির কথা বলেছে, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ করে থাকে তা ছাড়া নিজেদের আবরণ প্রদর্শন না করে। নির্দেশ কার? জোরে বলেন না ভাই, কার? আমাদের সমাজের নারীদের কোরআনের এই আয়াতের সাথে মুসলমান মেয়েদের, মহিলাদের অধিকাংশই এই ধরনের কোনো আমল আছে? যেভাবে ইচ্ছা মনে চায় সেভাবে বের হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করলে কারো ঈমান থাকবে না, কথা ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন না করলে রাসূলের শাফায়াত পাওয়া যাবে না। আমি বলি নাই, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসলো, সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেছেন, হে রাসূল, আপনি আপনার নারীদেরকে বলেন তারা যেন তাদের বক্ষের উপরে মোটা কাপড় ছেড়ে দেয়। তার মানে তার শারীরিক অবয়ব যেন অন্য পুরুষ দেখতে না পারে। সুবহানাল্লাহ বলেন। এই বিধান কার? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা সার্বজনীন জীবন ব্যবস্থা। ইসলামকে আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, আপনার আমল কবুল হবে না, কোনো যাজা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে? ফালা জাযা, তোমাদের জন্য কোনো যাজা নাই। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা করছেন, আমার মা বোনেরা যারা অত্র এলাকায় আছেন, আমি অনুরোধ করব আপনি পর্দায় থাকুন। পর্দা এমন একটি আমল, প্রত্যেক পুরুষ তার দৃষ্টিকে সংযত রাখতে হবে। পরনারীর দিকে যৌন লোলুপ দৃষ্টিতে তাকানো হারাম করেছেন আল্লাহ তাআলা। স্বাভাবিক দেখে সাক্ষাৎ তো নিষেধ, কিন্তু আমাদের সমাজে আজকে ছেলে এবং মেয়ে, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, তারা অবাধে মিলামেশা করার পরে একটা মেয়ের সার্বিক যেটা তার কওয়াত, তার শক্তি, তার ইজ্জত, তার আবরুর, যার সম্মান যেটা ছিল, ছেলের সাথে ঘুরতে গিয়ে বনভোজনে, বিভিন্ন পার্কে সে যেই ধরনের আচরণ করেছে, তার নারীত্ব সেখানে সে কোরবান করে দিয়েছে, ঠিক না ঠিক? যার কারণে আজকে ওই কলেজ ইউনিভার্সিটির ছেলেরাই আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর আমরা সতী সাধবী নারী পাবো? আমি আমার জুমা মসজিদে বলেছিলাম, প্রিয় ভাইয়েরা, তোমার জবাবের প্রশ্নের ভিতরে তোমার জবাব আছে, কারণ তুমি তোমার যেই যৌন চরিতার্থ ব্যর্থভাবে, বিকৃতভাবে তুমি ব্যবহার করেছো, সেই জন্য তুমি সন্দেহান হয়েছো। আমি তো এই মেয়েটাকে নষ্ট করে দিয়েছি, সুতরাং এই সমাজে আমি কি সতী সাধবী নারী পাবো?
এটা তোমার দিল তোমাকে প্রশ্ন তৈরি করে দিয়েছে। আজকে যেই মেয়ের সাথে তুমি খারাপ আচরণ করেছো, যেই মেয়ের সাথে শরীয়তের বিধান লঙ্ঘন করে তুমি ইসলামী বিধানকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে মজা লুটেছ, সেটা তো কারো না কারো বোন। তো তোমার বোনের সাথে যে আরেকজনে এই কাজ করে নাই, সেটা তুমি কিভাবে বুঝবা? সুতরাং সবাই নিজ নিজ জায়গা থেকে যদি শরীয়তের পর্দার বিধান আমরা মেনে নেই, তাহলে আমাদের এই সমাজে এরকম প্রশ্ন আর আসবে না, আমরা কি সতী সাধবী নারী পাবো? আমাদের একজন বুজুর্গ আল্লাহওয়ালা তিনি বলেছিলেন, নারীর কণ্ঠের আওয়াজ যতদূর যাবে কিয়ামতের ময়দানে তার জিহ্বাটা ততদূর টেনে লম্বা করে জাহান্নামের পেরেক দিয়ে তার জিহ্বাকে গেড়ে দেওয়া হবে জমিনের সাথে। নাউজুবিল্লাহ। সুতরাং মায়েরা, বোনেরা, আপনার সন্তান আছে, আপনার ভাই আছে, আপনার শ্বশুর আছে, যদি আপনার জরুরত থাকে আপনি তাদের অনুমতি নেন অথবা তাদেরকে নিয়ে যান। আচ্ছা, হজ করা ফরজ, এটা কার বিধান? কোন নারী মুহররমাত নারিয়া গায়রে মুহরিম কারোর সাথে হজ করার কোন বিধান আছে? বলেন তো আছে? একজন নারী ভাবি চাইলে দেবরের সাথে হজ করতে পারবে? ইসলামী অনুমতি দেয় নাই। একজন নারী জোরে কথা বলবে, সেটা তো পরের কথা। একজন নারী আজান দিতে পারবে, এই বিধান ইসলামে আছে? কেন পারবে না? যে সে যেন জোরে কথা বললে, আজান দিলে তার আওয়াজটা কি করবে? অন্য পুরুষের কানে যাবে। আল্লাহ তাআলা এতটুকু আওরাতের ভিতরে তোমাকে আমাকে আমার নারীদেরকে রাখার সুযোগ দিয়েছে। সুতরাং সেই নারী যদি তার নিজের অধিকার রক্ষা করতে না পারে, এটা হচ্ছে তার ব্যর্থতা। এখানে ইসলামের কোনো ব্যর্থতা নাই। আমাদেরকে সারা জীবন যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, তারা নারীদেরকে নারী অধিকার দেওয়ার কথা বলে বেপরদায় ঘর থেকে বের করে তাদের জীবনের যত শালীনতা ছিল সব কিছুকে ধ্বংস করে নারীকে আল্লাহর জাহান্নামের উপযুক্ত বানিয়ে দিয়েছে। ঠিক না বেটি? অথচ একজন নারী তার ঘরের মধ্যে যতটুকু নিরাপদ, তার ছেলের নিকট, তার ভাইয়ের নিকট যতটুকু নিরাপদ, ওই নারী যদি মার্কেটে যায়, আরেকজন তার দিকে কোন নজরে তাকাবে, তার চেহারার উপরে গুনার আবরণ, দিলের মধ্যে অন্য পুরুষের গুনার আবরণ, এভাবে করতে করতে একজন নারীর দিলও নষ্ট হয়ে যায়, একজন পুরুষের দিলও নষ্ট হয়ে যায়। ঠিক না বেটি? আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং নারীরা যদি তার কেউ না থাকে, তাহলে সে ইচ্ছা করলে তার অত্যন্ত পর্দার সাথে বোরকা পরে, আওয়াজ ছোট করে, যেখানে পরিবেশ দূষিত নয়। পরিবেশ দূষিত নয় বুঝেন? একটা বীমা কোম্পানিতে একটা মেয়ে চাকরি নিয়েছে, তার বস তাকে বলে যে তুমি হিজাব দরকার নাই, বোরকা দরকার নেই, এরকম বলে কি বলে না? আমার দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে একজন প্রফেসর আমার মেয়েদেরকে বলেছে, বোরকা পরে যদি কলেজে আসে তাকে বের করে দিবে। সুতরাং শুধু তাই নয়, এটাও বলেছে তুমি যদি বোরকা পড়তেই চাও, ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাও, তুমি অন্য জায়গায় যাই পড়ো, মাদ্রাসায় পড়ো। আমার প্রিয় ভাইয়েরা, 92% মুসলমানের দেশে যদি আল্লাহর বিধান মানার মতো ইচ্ছা থাকা সত্ত্বেও কোন ইউনিভার্সিটিতে কোন মেয়েকে বোরকা পড়তে দেওয়া না হয়, এটার চেয়ে বড় জুলুম এই জমিনে মুসলমানদের দেশে দ্বিতীয়টা হতে পারে না। ঠিক না বেটি? সুতরাং শিক্ষা পদ্ধতিতে যারা এখন ক্ষমতা আছে, তারা সংস্কার করতে হবে, সমাজ সংস্কার করতে হবে। মসজিদের যোগ্য ইমাম খতিবদেরকে যোগ্য বেতন দিয়ে মূল্যায়ন করে, কোরআন হাদিসের রিসার্চ করে, আল্লাহ তাআলার বিধান, রাসূলের সুন্নাহগুলো সুন্দরভাবে জেনে বাস্তব জীবনে আমল করতে পারলে আমরা হব মুসলমান। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পিত হওয়া, সারেন্ডার হওয়া, আল্লাহ তাআলার নিকট নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ তাআলার যখন যে বিধান বলেছে, আপনার মন চেয়েছে আপনি একটা মেয়েকে ঘুরতে নিয়ে যাবেন, কিন্তু তার সাথে আপনার সাথে বৈবাহিক বন্ধন নেই, আল্লাহ তাআলা বললেন না, এটা পারবে না। এটা কি করবে না? পারবে না। হজ করা, আমি যেখান থেকে কথাটা টেনে এসেছি, হজ করা ফরজ, আল্লাহর বিধান। আল্লাহ বলেছে যার সামর্থ্য আছে
তারা কোথায় যাও? হজ করতে যাও, মক্কা মদিনা যাও, সেখানেও যদি বেপরদা বেগানা কারোর সাথে যাওয়া হারাম হয়ে থাকে, তাহলে তোমার আমার ঘরের মধ্যে এটা দেখা দেওয়া জায়েজ হয় কিভাবে? মুসলমান, তোমাদের পায়ে ধরে বলি, তোমার মাকে তোমার বোনকে সতর্ক করো, তাদেরকে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তাদেরকে অবহিত করুন। আমার মা বোনেরা যারা আছেন, আমি বলবো, আপনি আপনার ছেলে, আপনার আপন ভাই, আপনার স্বামী, আপনার শ্বশুর, এরা ছাড়া আপনার এই পরিবারের কারোর সাথে আপনি সচরাচর বেপরদা অর্থাৎ হিজাব ছাড়া দেখা আপনি করবেন না। আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, পরকালেও সম্মানিত হবেন। এবার আসেন, এই পর্দার বিধান যদি আমি আপনি ছেড়ে দেই, তাহলে ধরেন 80 বছর বয়সে আপনার এই 80 বছর পর্দা করেন নাই কোনো বোন, কোনো মা, 80 বছর পরে হুজুরের বয়ান শুনে এখন চিন্তা করতেছে ইসলাম মানবে, পর্দা মানবে, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলবো, নামাজ যদি আপনার ছুটে যায়, আপনি নামাজ কাজা করার সুযোগ ছিল। হজ এই বছর করেন নাই, আপনি 2 বছর করার সুযোগ আছে, আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখে। আপনি জাকাত দেন নাই, ভুল করেছেন, জীবনের শেষ লগ্নে এসে সারা জীবনের জাকাত হিসাব করে দিলে তা আদায় হবে, মুক্তির এখানে আছে। কিন্তু পর্দা এমন একটা ফরজ বিধান, আপনি যদি 1000 কোটি বার কুরবান হয়ে যান, আল্লাহকে বুঝান, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, এই পর্দা যে লঙ্ঘন হয়েছে তার কাজা আদায় হবে না। আল্লাহ পাক মাফ করবেন কি করবেন না, এটা আল্লাহর ফয়সালা। কিন্তু আমি আপনাকে বলতে পারবো, এটা এমন একটা ইবাদত, যে ইবাদত ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দেওয়ার কারণে আমরা আজকে আমাদের সমাজে নারীদের ইজ্জত পাচ্ছি না। আমরা যুবক যারা, তারা ভয় পাচ্ছি, তারা সতী সাধবী নারী পায় কিনা, ভালো আচরণের মেয়ে পায় কিনা। আমাদের শিক্ষা দীক্ষায় যদি ইসলামী রাসূলের সাহাবীদের সুন্নাহ ইনক্লুডিং না হয়, যুক্ত না হয়, তাহলে আমাদের মেয়েরা সেভাবে ইউনিভার্সিটিতে তৈরি হবে না, কলেজে তৈরি হবে না। সুতরাং নাস্তিক মুরতাদেরা নারী অধিকারের নামে তাদেরকে যদি বলে ইসলাম তোমাদেরকে ঠকিয়েছে, কারণ ইসলামী শিক্ষা তো তারা এতদিন নেই, ইসলাম তোমাদেরকে ঠকিয়েছে, তোমরা ইসলাম করো না, আসো আমরা তোমাদেরকে পূর্ণ অধিকার দিব। ওরা এই কথা বলার পরে এই মেয়েরা সেটা বিশ্বাস করবে, কারণ তার মাঝে ইসলামী শিক্ষা নাই। এখন আমাদের মূল দায়িত্ব হচ্ছে 1 নম্বরে মেয়েদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। আপনি গণিত, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং সব পড়ান, কোনো আমাদের আপত্তি নাই। কিন্তু আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে আপনি কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, এরপরে ভার্সিটিতে পড়ান। আমি এই জিয়া হোস্টেল কলেজ মাঠে এটার মান হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? এটা তো একটা ইউনিভার্সিটি। আমি এই কলেজ থেকে, এই কলেজ আমিও পড়েছি, আমি কলেজের শিক্ষার বিরুদ্ধে না, আমিও বাংলা অনার্স মাস্টার্স এই কলেজ থেকেই শেষ করেছি। কিন্তু তার আগে আমার বাবা, আমার মা আমাকে কোরআন শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। যেই ছেলেগুলো নারীদের দিকে কুনজর দিয়েছে, আমি হরফ করে বলতে পারবো, আমার কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, যারা ইউনিভার্সিটিতে পৌঁছে, ওদের দ্বারা কোনো নারীর সতীত্ব নষ্ট হয় নাই, ওদের দ্বারা কোনো নারীর ধর্ষণ হতে দূরে থাক, ইফটিজিংয়ের শিকার হয় নাই, ঠিক না বেটে? সুতরাং আপনার সন্তানকে আপনি আগে মাদ্রাসায় পড়ান, কোরআনের শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, তার এই সন্তান আপনার দুনিয়াতে সম্পদ হবে, পরকালে আল্লাহ তাআলার নিকট আপনার জন্য নিয়ামত রূপে আসবে। আপনি যদি জাহান্নামীও হন, আল্লাহ না করুক, বলেন আল্লাহ না করুক, এই সন্তানের আমলের কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে তার ভালো আমলের কারণে, যারা বাবা মা অপরাধী হয়ে জাহান্নামের দিকে যাইতেছিল, এই ছেলের সুপারিশ, মেয়ের সুপারিশে আল্লাহ তাআলা এই বাবা মাকে জান্নাত দান করবে। সেই সন্তান আমরা তৈরি করার জন্য তালিমুল উম্মাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এখানে অসংখ্য মুমিন পাড়ায় মাদ্রাসা আছে, আমাদের চাঁদপুরের মাদ্রাসার অভাব নেই। আপনি যেই মাধ্যমেই পড়ান, আপনাকে আগে দিতে হবে কোন শিক্ষা ভাই? দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা। এরপরে আপনি ভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নেই।